একটা সময় ছিল গভীর বনের ভেতর এক বিশাল গাছের ডালে থাকত দুইটা পাখি। একজন ছেলে পাখি আর একজন মেয়ে পাখি। গাছটা খুব উঁচু ছিল, চারপাশে সবুজ, বাতাসে পাতার মর্মর শব্দ। ওদের ছোট্ট সংসারটা ছিল অনেক শান্তির। সকালে দুজন একসাথে উড়ে যেত খাবারের খোঁজে, আর সন্ধ্যায় ডালে ফিরে গল্প করত সারাদিনের। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। একটা দুর্ঘটনায় মেয়ে পাখিটা দুই পা ভেঙে যায়। সে আর আগের মতো উঠতে পারে না, ডাল ধরে বসতেও কষ্ট হয়। ব্যথায় আর ভয়ে সে কাঁদতে কাঁদতে ছেলে পাখিটার দিকে তাকিয়ে বলল, আমার তো আর পা নেই, আমি বোঝা হয়ে গেলাম। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব? এই কথাগুলো ছেলে পাখিটার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে গেল। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর কোনো কথা না বলে নিজের ডানাগুলোর দিকে তাকালো। আর পরের মুহূর্তেই সে এমন একটা কাজ করল যা কেউ কল্পনাও করতে পারে না। সে ইচ্ছে করে নিজের ডানাগুলো ভেঙে ফেলল। ব্যথায় সে কাঁপছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তারপর মেয়ে পাখিটার দিকে তাকিয়ে বলল, দেখো, এখন আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি একা নও, আমরা একসাথেই থাকব। মেয়ে পাখিটা স্তব্ধ হয়ে গিয়েছিল, চোখ দিয়ে শুধু পানি ঝরছিল। এভাবেই দুজন ভাঙা শরীর নিয়ে কিন্তু ভরা মন নিয়ে জীবন কাটাতে লাগল। দিনের পর দিন, মাসের পর মাস। কষ্ট ছিল, কিন্তু ভালোবাসাটুকু ছিল গভীর। একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বাতাসে গাছ দুলছে, ডাল ভাঙছে, চারপাশে শুধু হাহাকার। সেই ঝড়ের মাঝেই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলল, তুমি উড়ে যাও, কোনো নিরাপদ জায়গায় চলে যাও। আমার তো আর ডানা নেই, আমি উড়তে পারবো না। ঝড় থেমে গেলে তুমি ফিরে এসো। মেয়ে পাখিটা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। ঝড় শেষ হলে আমি চলে আসব। এই কথা বলেই সে উড়ে চলে গেল। ঝড়ের শব্দের ভেতরেও ছেলে পাখিটার বুকের ভেতর যেন আরও বড় একটা ঝড় বয়ে গেল। সে বুঝে গেল, এই ঝড়টা শুধু আকাশের না, বিশ্বাসেরও। ঝড় থেমে গেল অনেকক্ষণ পর। মেয়ে পাখিটা ফিরে এসে দেখল গাছের ডালে ছেলে পাখিটা নিথর পড়ে আছে। তার পাশে মাটিতে কিছু আঁচড় কাটা লেখা, আমি তোমার জন্য আমার ডানাগুলো ভেঙে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আজ ঝড়ের রাতে তুমি একবারও বললে না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি সেই একটুকু কথা বলতে, তাহলে এই ঝড়ের মাঝেও আমি শুধু তোমার জন্য বেঁচে থাকতাম। আজ আমি চলে গেলাম, তুমি ভালো থেকো। মেয়ে পাখিটা বোবা হয়ে গেল। ঝড় থেমেছিল, কিন্তু তার জীবনের ঝড় তখনই শুরু হলো। বন্ধুরা, এই গল্প আমাদের একটা কথাই শেখায়, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। কারণ মানুষ বা মন কেউই চিরকাল এক থাকে না। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও গল্প পেতে